ছোট্ট ভিডিও করছি রাত দুপুরে, কারণ এই কথাগুলো না বললে না নিজেকে কেমন লাগবে। ব্যাপারটা হচ্ছে মানে সোমনাথের একটা লাইভ থেকে বরবেচুনি দুটো কন্টেন্ট এবং একটা লাইভ করে ফেললো। একজন দর্শক লিখছে, দেখো ভাই সব কমেন্টগুলো পড়িনি আমি। একজন দর্শক লিখছে যে সবাই তো বলেছে, তাহলে সোমনাথ তোমাকেই কেন বললো? এটা সোমনাথের অন্যায় হয়েছে। ব্যাপারটা হচ্ছে সবাই তো পার্সোনাল যোগাযোগ রাখে না, সবাই তো এসি কিনতে গেলে মন্দিরের পরামর্শ চাইবার জন্য ওকে দুবার ফোন করে না। সুতরাং সবাইয়ের সঙ্গে নিশ্চয়ই একটু স্পেশাল ব্যাপার আছে, সবার ব্যাপার আর এর ব্যাপারটা আলাদা আছে। সবাই ওর দর্শকদের মোল্ড করতে চায়নি, তারা চাইল্ড অ্যাবিউজের বিরুদ্ধে বলেছে মন্দিরার এটা ভুল তো হয়েইছে। নিজের সন্তানকে প্র্যাঙ্ক ভিডিওর কন্টেন্ট করা মন্দিরার ভুল হয়েছে, সুতরাং সেইটা বলেছে। কিন্তু এ যেরকম ওর দর্শকদের চোখের জল দিয়ে ভাসিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সেটা অন্যরা করেনি। এ ন্যাকামো করছে, এ নিজের পোষ্যটাকে কোনো দিন ভালো করে খেতে দেয় না, পোষ্যটাকে ভালো করে সময় দেয় না। আজকে একজন বলছে, ওই তো বললাম তোমাদের মন্দিরে সোমনাথের তোমাকে শুধু বলাটা উচিত হয়নি। আর একজন বলছে যে তুমি টপ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমাকে নিয়ে বললে বেশি ভিউ হবে। ব্যাপারটা হচ্ছে মন্দিরাকে নিয়ে বলে এ কত ভিউ কামালো সেটা দেখতে পাচ্ছে না, দুফোঁটা চোখের জল ফেলে ও ধুপুস ধুপুস করে নেচে, চোখের নিচে ভয়ঙ্কর, চোখের পাতায় ভয়ঙ্কর কালার, ঠোঁটে ভয়ঙ্কর কালার, গালে ভয়ঙ্কর কালার লাগিয়ে যে ভিউজটা আর্ন করে, তার চেয়ে বেশি মন্দিরার এই ভিডিওটা থেকে এবং সোমনাথের এই লাইভটা থেকেও বেশি আর্ন করলো। আবার শুয়ে শুয়ে কেঁদে কেঁদে, বাবা ক্যামেরা খুলে এরা কী কাঁদতে পারে, ক্যামেরা খুললেই এদের কান্না আসে, নর্মালে আসে না। কেঁদে কেঁদে কত ভিউ আর্ন করলো এই বোকা ভিউয়ারগুলো বা এরই ক্যাটেগরির ভিউয়ারগুলো, সেটা দেখতে পাচ্ছে না। আমার ভীষণ রাগ হয়েছে মন্দিরার ওপর, যে নিজের সন্তানের চোখের জলকে কন্টেন্ট করতে পারে, তার মা না হওয়াই ভালো। ও ডিসাইড করে দেবে কার মা হওয়া ভালো কার না হওয়া ভালো। আজকে একটা পোষ্যর মা বলে নিজেকে যে দাবি করে, পোষ্যটাকে একটু সময় দেয় না। পোষ্যটার কালকে 1 কিলো মাংস এনেছে, আজকে 1 কিলো দই এনেছে, দেখে বোঝা যাচ্ছে না যে ওকে মাংস দেয় না? পোষ্যটা চুপ করে গেছে, ঘরের কোণে চুপ করে বসে থাকে, ক্যামেরায় দেখিয়ে একটু আদর করা ছাড়া কিচ্ছু করে না পোষ্যটার জন্যে। সারাদিন নিজের এন্টারটেনমেন্ট, নিজের ভিডিওতে বিজি থাকে, সে অন্য লোককে কোন মুখে বলে? মন্দিরার মা না হয় ভালো, তার বাচ্চা না হয় ভালো, কার বাচ্চা হবে কি না হবে এ ডিসাইড করে দেবে। বাকি ভিডিওটা তো আমি দেখিনি, দেখলে এরকম কত পয়েন্ট উঠে আসে। আমার এত রাগ হয়েছিল, তাই আমি ওকে লাইভ করে বলেছি, এই ভিডিও করেই বলেছি, কারণ আমার সন্তানের ব্যথা অন্য লোকে বুঝে আমায় ফোন করবে। মন্দিরা তা তো বলেনি। মন্দিরা বলছে যে তুমি অন্য সময় 50 বার ফোন করো আমাকে, আর এখন আমার ব্যাপারটা নিয়ে তুমি যদি সত্যি কেঁদে কেটে আমার সন্তানের প্রতি কনসার্ন দাও, তুমি কন্টেন্ট করছো আলাদা, অন্যরা কন্টেন্ট করেছে, এ কান্নাকাটি করে ন্যাকামো করে চোখের জলে দর্শকদের ভাসিয়ে দিয়ে এ দেখাতে গেছে ও জয়ীকে ভালোবাসে। তো মন্দিরা সেইখানেই তো ঠকেছে, যে তুমি যদি ভালোবাসো তুমি পার্সোনালি বলতে। ওর এত রাগ হয়েছে, ওই জন্যে ও কন্টেন্ট করেছে, কারণ ওর ভিউজ কামানোর আছে। যে স্বামীর হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করে দেয়, তার কাছ থেকে আর কি আশা করবে? আর একটা জায়গায় বলছে এমনি বললে মানুষ যা বোঝে ভিডিও করে বললে তার থেকে বেশি বোঝে, ওই জন্যে ওরা হাজব্যান্ড ওয়াইফ আর এমনি কথা বলে না। ওই জন্যে ওর বর ওকে কিছু বলতে হলে ভিডিও করে বলে, এবং ও যখন ডিভোর্সের ভাগ চাই বলে বলতে হয় তখন ও ভিডিও করে বলে, কারণ এমনি বললে মানুষ তো কম বোঝে। পৃথিবীর সব কিছুই কন্টেন্ট। আর সোমনাথ দিয়েছে থোঁতা মুখ ভোঁতা করে। সোমনাথ কি বললো, তোমার তো মুখ নাড়া একদমই চলে না, এই বিষয়ে কথা বলাই চলে না, কারণ পোষ্যটাকে তুমি সন্তান বলো আর তোমার হাজব্যান্ডকে পোষ্যর বাবা বলো, তাহলে তুমি তোমার নিজের ওই নাটকের জন্যে, নিজে তুমি মদ খাবে বলে, নিজে তুমি অর্ডার করে ভাত খাবে বলে, ওই গালে রোজ লাগিয়ে ঢুপুস টুপুস করে বা ড্যান্সার টাইপের ডান্স করবে বলে, সারা দিন ভিডিও করবে বলে একটা সন্তানকে তার বাবার থেকে দূর করেছে। সোমনাথ একদম দারুণ ঠুকে দিয়েছে, ঠিক করেছে। আই অ্যাম সরি বলে ভিউ কামালো, তার আগে চোখের জল ফেলে ফালতু। ক্যামেরা না খুললে চোখের জল আসে না। তোমরা বলো তো, বুড়ো বাপ মাকে যে মানে 40-এর কাছাকাছি মহিলা নিজে নিচে নামতে পারে না, বুড়ো বাপ মাকে সিঁড়ি দিয়ে ওঠায় নামায়, তার চোখে জল আসে না? তার মা নামতে পারছে না, সেটা ক্যামেরা করে দেখা
যে ওর মা ওর ছোটো বোনের বাড়ি বা যাচ্ছে, ওর বাড়ি আসছে না, ওর মার সঙ্গে ওর মা ওকে পছন্দ করে না, কমফোর্টেবল নয়। সুতরাং নিজের নার্সিসিস্ট ক্যারেক্টার থেকে, শুধু আত্মকেন্দ্রিক নেচার থেকে ওই পয়েন্টটাকে ক্লিয়ার করলো যে মার উঠতে বসতে অসুবিধে আছে। সেই মাকে দিয়ে বাজার করিয়ে অতবার ওপরে ওঠাচ্ছে এবং নামাচ্ছে, অথচ তখন ওর চোখে জল আসছে না। বুঝতে পারছো? আজকে অন্য একজনের কন্টেন্ট দেখে ওর চোখে জল আসছে। মন্দিরার মেয়েকে কি বলেছিল, ম্যাডাম লাইভে বলেছিলেন যে মন্দিরার মেয়েকে নাকি বলেছিল যে লিপস্টিক লাগালে পি লাগে। বুঝতে পারছো? এমনভাবে ছিঁড়ে কেটেছিল যে মন্দিরা সোমনাথ এর বিরুদ্ধে কেস করতে বাধ্য হয়েছিল যে মেয়েটার মেন্টাল প্রবলেম হয়ে যাবে, সে ডিপ্রেশনে চলে যাবে, এমনভাবে ভিডিও করতো। অথচ সেই মেয়ের জন্য কেঁদে 2টো ভিডিও করে ভিউ তুললো। 2টো ভিডিও হলো, একটা লাইভ হলো। আর লাইভে কী কান্না, বাপ রে বাপ! একে টলিউডে ডাকে না কেন? ওই ডাকিনি, যোগিনী, এলো শত নাগিনী, সেই সমস্ত জায়গায় ভালো ফিট হয়ে যাবে। উইদাউট গ্লিসারিংয়ের চোখে জল আসে। মাই গুডনেস, কি হরিবল, কি হরিবল! মানে আমি একটা লাইন দেখেছি, একটা লাইনের ওপর মানে এতখানি বলা যায় যে ভিডিও করে বললে বেশি বোঝে। ওই জন্যই ওরা হাজব্যান্ড ওয়াইফ এখন ভিডিওতে কথা বলে। ভিওয়াস দিয়ে হচ্ছে না কন্ট্রোভার্সি, প্যান্টি দেখিয়ে কন্ট্রোভার্সি কমপ্লিট হচ্ছে না। এবার মন্দিরাকে বলছে নিজের সন্তানের চোখের জল যে মা বোঝে না, তার মা না হওয়াই ভালো। এর মুখের ভাষা বোঝো। প্রত্যেকের সন্তান নিয়ে কথা বলবে। ওর মায়ের বাচ্চার চোখের জল মানে কি, ওটা কি সেই কষ্ট দিয়ে কাঁদানো? প্র্যাঙ্ক করাটার খুবই ভুল হয়েছে। এটা চাইল্ড অ্যাবিউজের মধ্যে আসে, নিজের সন্তানকে কন্টেন্ট করার মধ্যে আসে। এবং এই যে বরবেচুনি মাতালিনী মাতাল মঞ্জুলিকা, সেও ভিউ কামাবার চান্স পেয়ে গেল। সুতরাং এইভাবে কন্টেন্ট করা একদমই উচিত হয়নি। তাছাড়া যারা দুদিকে চাকরি করে, দুজন যারা চাকরি করে, তারা সন্তান কি মানুষ করছে না? ঘটনা মানুষ করছে, কিন্তু তবু পুরো টিচারের হাতে, শুধু টিচারের হাতে বাচ্চাটাকে ছেড়ে দেওয়া উচিত নয়। একটু মাঝখানে ধ্যান দেওয়া তো উচিত, কারণ এইটা অল্প বয়স, এই সময় তো ভিতটা তৈরি হবে না। 5 বছর বা 7 বছর অবধি বাচ্চাটাকে যে শেখাবে, এই জায়গাটাতেই ভিতটা তৈরি হবে। কিভাবে টিচাররা পড়াচ্ছে সেদিকে একটু নজর রাখা, একটু আধটু দেখা। বুঝতে পারছো? এইবার ইমোশনাল দিকটাতে, যেহেতু এর একটা খালি জায়গা আছে, সেই জায়গা থেকে ইমোশনাল দিকটাতে সুরসুরি দিয়ে ওর ওই মাতলামো, ওর ওই পাবে যাওয়া, ওর পোষ্যকে অনাদর করা, ওর স্বামীকে অনাদর করা, শ্বশুর শাশুড়িকে অনাদর করা। এক জায়গায় ও বলেছিল যে ওই টিনাকে যেখানে ওই খাবার খোঁটা দিয়েছিল বেচারাম, সেখানে কিন্তু এ বলেছিল যে এই খাবার খোঁটা আমি শুনে এসেছি, এবং সন্দেহের তীর হচ্ছে সেই শ্বশুরবাড়ির দিকে। বুঝতে পারছো? মানে আমি জাস্ট স্টান্ড হয়ে যাচ্ছি এই নাটকবাজ মাতালকে দেখে, যে আজকে মন্দিরার ওই ভিডিও থেকে একটা কন্টেন্ট করেছে, আর এই সোমনাথ মন্দিরার এই লাইভটা থেকে একটা ভিডিও এবং একটা লাইভ, মানে কি পরিমাণ পয়সা কামালো একটু চোখের জল বেঁচে। আর ক্যামেরা অন না হলে চোখে জল আসে না, নর্মালি এ চোখে জল আসে না। এর পুরো নাটকটা তখনই ফলে যখন ওর ক্যামেরাটা অন হয়। এবার দর্শকগুলো হয় এরই মতো লোক দেখানো। বুঝতে পারছো? এইরকমই পাবে যাওয়া, মদ খেকো, ক্যামেরা দেখে কাঁদা, মানে স্যালো, যাদের ভেতরে হৃদয়ে বলে কিছু নেই। বুঝতে পারছো? তারা এইরকমই। না হলে কেউ বলতে পারে এসব কথা যে তোমাকে নিয়ে বলে ওদের ভিউ হচ্ছে? ও ভিউ কামাচ্ছে না। মন্দিরার ভিডিওটা থেকে ও একটা এরম করে ভিডিও করলো, একটা এইরম করে মানে ক্যামেরা দেখে কেঁদে ভিডিও করলো, এবং ওর এত কষ্ট হয়েছে, ওই জয়ী কাঁদছে দেখে এত কষ্ট হয়েছে যে ও শুয়ে শুয়ে বালিশ ভিজিয়ে ফেলছে। আর পোষ্যটাকে তার বাপের থেকে দূর করে রেখেছে, একা ছেড়ে দেয়, সারা দিন শর্ট ভিডিও করছে। পোষ্যটাকে খেতেও ভালো করে দেয় না, খাবার দেখায় না। কেন মাংস দেয় না? পোষ্যটাকে একটু সময় দেয় না। পোষ্যটা চুপ হয়ে গেছে। যারা পশুর সাইকোলজিস্ট তারা বলতে পারবে কি দুরন্ত ছিল, চুপ হয়ে গেছে। সেই মহিলার মুখে এসব কথা মানায়? আজকে যে অবোধ দর্শক, যে অবোধ মেন্টালি মানে অবোধ দর্শক বলছে যে ওকে নিয়ে না বললে ভিউ হয় না, সে এটা দেখছে না যে ও মন্দিরার ওই ভিডিওটা থেকে একটা কন্টেন্ট করেছে, ওই লাইভটা থেকে একটা লাইভ এবং একটা ভিডিও করে ভিউ কামালো। ও আজকে কতটা ডলার কামালো শুধু ওই জয়ীকে নিয়ে। অথচ যে জয়ীকে অকথ্য বাজে কথা বলে রেখেছে, ছেড়ে খেয়েছে জয়ীকে।
আর আজকে মন্দিরাকে বলল তার মা হওয়ার দরকারই নেই, ও ডিসাইড করবে কার মা হওয়ার দরকার আছে। সেদিন শিল্পীকে বলতে গিয়ে বলছে যে, যাকে উচ্চারণ করতে ভয় করে কথাগুলো, যে কত বাবা আছে সন্তানের অন্ত্যেষ্টি করেছে। এই যে এখানে কন্টেন্ট ক্রিয়েটারগুলো আছে প্রত্যেকের মানে বাচ্চার কামনা করে রেখেছে, সন্তান নিয়ে ছেড়ে খেয়েছে প্রত্যেকে। এই মহিলাকে সাপোর্ট করে যে দর্শকরা না, তারা যে কীরকম ভগবান জানে। তো যাই হোক, আমি এই ছোট্ট ভিডিওটা এইটুকুই রাখলাম, এর বেশি আর বলতে ইচ্ছে করছে না।